আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারকে নিশানা অভিষেকের। শুভেন্দুর দিকে তেড়ে গেলেন মুখ্যমন্ত্রী, বিধায়ক নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারকে নালিশ। মুখ্যমন্ত্রী বাক স্বাধীনতা খর্ব হচ্ছে, অভিযোগ মমতার। বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার বার্তা, মমতার মন্তব্যে আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি ঢাকার। মমতার ছবি বুকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে মালদা তৃণমূল নেতারা, বলছে ক্ষমা করে দিন, দিদির নির্দেশ। এবারে আসছি বিস্তারিত খবরে। শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারকে নিশানা অভিষেকের। বাজেটে বাংলাকে বঞ্চনার ইস্যুতে বুধবার উত্তাল হল সংসদের অন্দরমহল। মঙ্গলবার নির্মলা সীতারামনের বাজেট পেশের পর থেকেই সরব হয়েছে তৃণমূল। আর বুধবার সংসদে দাঁড়িয়ে মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণে নামলেন তৃণমূল সাংসদ দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওয়াক্ত বদল গয়া হ্যাঁ স্যার। আপনাকে এই প্রখ্যায়নের আজ ঠিক 50তম দিন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই বাস্তব অস্বীকার করেছেন। তিনি একটি জোট সরকার চালাচ্ছেন এবং তিনি সবাইকে বিশ্বাস করাতে চাইছেন যে সব ঠিক আছে, সব ভালো আছে। প্রতিরক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রীও তাই ভাবছেন। স্যার, একটা বিষয়ের পরিবর্তন হয়েছে। কাল যখন বাজেট ঘোষণা হচ্ছিল, আমি এখানে বসেছিলাম। শুধুমাত্র চেয়ার লিডারদের সংখ্যা কমে গেছে, এই বেঞ্চ বাদকদের সংখ্যা একটু কমে গেছে, চেয়ার লিডারদের সংখ্যা কমে গেছে। শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক, নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারকে নালিশ। বিধানসভায় বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন শাসক বিধায়ক। বিধানসভার অলিন্দে শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী তৃণমূল বিধায়কের রোষের মুখে বিরোধী দলনেতা। শুভেন্দুর পুরনো আক্রমণের প্রসঙ্গ টেনে সরব হন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নিগ্রহের চেষ্টার অভিযোগ শুভেন্দুর। চিঠি দিয়ে বিধানসভা স্পিকারকে নালিশ বিরোধী দলনেতার। অভিযোগ জানাতে বিধানসভার অধ্যক্ষের ঘরে গেলেন বিজেপি বিধায়করা। নিগ্রহের চেষ্টার অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের। বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা। বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ বিজেপির। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কদের। নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ বিজেপির। প্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা, অভিযোগ বিজেপির। বিধানসভায় বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন শাসক বিধায়ক। বিধানসভার অলিন্দে শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তপন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বাক স্বাধীনতা খর্ব হচ্ছে, অভিযোগ মমতার। কলকাতা হাইকোর্টের নির্দেশে খর্ব হচ্ছে বাক স্বাধীনতা। ডিভিশন বেঞ্চে এই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল তার বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন সেটি গড়িয়েছে ডিভিশন বেঞ্চ পর্যন্ত। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল আগামী 14ই আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানিতে বাক স্বাধীনতা খর্ব হওয়ার কথা বলেন মমতার আইনজীবী। রাজ্যপাল সম্পর্কে মন্তব্যের প্রেক্ষিতেই ওই মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, মূল অভিযোগ ছিল সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের উপর ভিডিও করে। সুপ্রিম কোর্টে আদৌ কোনো রক্ষাকবচ আছে কিনা তা নিয়ে মামলা বিচারাধীন। তিনি উল্লেখ করেন, রাজ্যপালের বিরুদ্ধে পাবলিক ডোমেনের অভিযোগ উঠেছে। এখানে অসত্য কোথায়, ফেক কমেন্ট বা কেন হবে, সেই প্রশ্ন তুলছেন আইনজীবী। তিনি বলেন, জনগণের জানার অধিকার আছে সাংবিধানিক পদে কি হচ্ছে। অন্যদিকে সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কথা এদিন আরও একবার উল্লেখ করেন তার আইনজীবী জয়ন্ত মিত্র। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন বলে জানান। সংবাদ মাধ্যমে সেই অভিযোগ করেছিলেন সায়ন্তিকা ছাড়াও আরও এক তৃণমূল নেতা কুণাল ঘোষও এই মামলার পার্টি। আগামীকাল বৃহস্পতিবার সকাল 12:30টায় ফের এই মামলার শুনানি আছে। বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার বার্তা, মমতার মন্তব্যে আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি ঢাকার। 21শে জুলাই সমাবেশ থেকে পড়শি দেশ বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেউ এলে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন। সেই নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যেমন এবার বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালো। এ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নোট দিয়েছে তারা। সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন উত্তপ্ত, সেই সময় কলকাতার 21শে জুলাই সমাবেশ থেকে পড়শি দেশকে নিয়ে বার্তা দেন মমতা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আমরা আশ্রয় দেব। বাংলাদেশ নিয়ে কোনো প্ররোচনায় পা না দেওয়া, অশান্তিতে না জড়ানো বার্তা দেন তিনি। বাংলাদেশের প্রতি সহমর্মিতা রয়েছে বলেও জানান। মঙ্গলবার সেই নিয়ে প্রতিক্রিয়া জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, ওর সঙ্গে ভালো সম্পর্ক আমাদের, তবে ওর মন্তব্য বিভ্রান্তির সুযোগ রয়েছে যথেষ্ট। তাই ভারত সরকারকে এ নিয়ে নোট দিয়েছি আমরা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা মন্তব্য করেছেন বলেও জানান হাসান।
বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি। মমতার ছবি বুকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে মালদার তৃণমূল নেতারা, বলছে ক্ষমা করে দিন দিদির নির্দেশ। মালদায় এবার ভালো ফল করতে পারেনি তৃণমূল, এ নিয়ে আফসোস প্রকাশ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলকে শুদ্ধিকরণ যাত্রা করার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। যেখানে দল জিতেছে সেখানে মানুষকে ধন্যবাদ জানাতে ও যেখানে পরাজিত হচ্ছে সেখানে মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছিলেন নেত্রী। তৃণমূল সুপ্রিমো সেই নির্দেশ মেনে এবার শুদ্ধিকরণ যাত্রায় নেমে পড়লেন পুরাতন মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা। বুধবার মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তিনি বাচামারি এলাকায় বাড়ি বাড়ি বেরিয়ে পড়েন তৃণমূলের নেতা নেত্রীরা। কোন দোষের জেরে মানুষ তাদের ভোট দিল না সেটাই জানতে চান তৃণমূল কর্মীরা। কোথাও কোনো দোষ করে থাকলে তার জন্য ক্ষমা চান তারা। তৃণমূল নেতারা এদিন বাড়ি বাড়ি গিয়ে বলেন, বিপদের দিনে আমরা পাশে থাকি, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমরাই পাইয়ে দিই, আমাদের কেন ভোট দিলেন না। এরপর একের পর এক বাড়িতে গিয়ে ক্ষমা চান তৃণমূলের নেতা নেত্রীরা। তাদের দাবি কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা যাতে ক্ষমা করে দেয় মানুষ, তার জন্যই বাড়ি বাড়ি যাওয়া। তবে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল নেতারা যেভাবে কাটমানি ও তোলা আদায় করেছে তাতে মানুষ ক্ষুব্ধ, সেই টাকা ফেরত দিতে হবে। শুদ্ধকরণ যাত্রা করেও বিধানসভা ভোটে কোনো প্রভাব পড়বে না।